বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে আমরা ইসলামী ব্যাংকে কোনো অবস্থায় ঢুকতে দেব না এবং তিনি যেই দিন বোর্ড মিটিং দেখবেন সেই বোর্ড মিটিং আমরা করতে দিব না। সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছিল। সেই অ্যাক্টের মধ্যে সুস্পষ্টভাবে বলা ছিল যে সমস্ত পরিচালকরা ঋণখেলাপি হয়েছে, যারা অর্থ লুটপাটের সাথে জড়িত ছিল, তারা আর কোনো অবস্থায় ব্যাংকের পরিচালক হতে পারবেন না। কিন্তু বর্তমান সরকার সেই অ্যাক্টকে পরিবর্তন করেছে। সেখানে 18 ধারা নামে একটি ধারা সংযোজন করেছে। এর মাধ্যমে যারা ঋণ খেলাপি, যারা লুটপাটের সাথে জড়িত, সেই সমস্ত পরিচালকদেরকে আবার ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে আমরা ইসলামী ব্যাংকে কোনো অবস্থায় ঢুকতে দেব না এবং তিনি যেই দিন বোর্ড মিটিং দেখবেন সেই বোর্ড মিটিং আমরা করতে দিব না। বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সেই দিন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করবে এবং সেখানে কোনো বোর্ড মিটিং হবে না। সুতরাং আমরা আশা করছি যে সরকার ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, সেই চেয়ারম্যান নিয়োগের যিনি কারিগর, সেই কারিগর বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরকে অপসারণ করবে। কারণ তিনি যে সমস্ত ব্যাংকগুলো আজকে দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, ইসলামী ব্যাংক ছাড়াও অন্যান্য আরেকটি 5টি যে ইসলামী ব্যাংক, সেগুলি দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছে। আপনারা দেখেছেন সেই ব্যাংকগুলোতে যারা আমানত রেখেছে তারা কোনো টাকা সেখান থেকে তুলতে পারছে না। সুতরাং সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক যারা আজকে টাকার অভাবে, চিকিৎসার অভাবে দুঃখে মরছে, এই ঈদের সময়ে তারা 1 ভাগ কোরবানি দেওয়ার টাকাও তারা তুলছে না, এই দায়িত্ব অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কারণ তিনি সুষ্ঠুভাবে ব্যাংকগুলো পরিচালনা করার কোনো ব্যবস্থায় নিতে পারেন নাই। তার দক্ষতা এবং যোগ্যতার অভাবের কারণে আমরা সরকারের কাছে এই গভর্নরের পদত্যাগ দাবি করছি। সাথে সাথে ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার নিয়োগ বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন সেই ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহাল করতে হবে।